তো ভাবছিলাম এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিভিক মানে কনস্টিটিউশনস ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস পেপারে সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড আমি তোমাদের এই ভিডিওতে বেশি কোশ্চেন্স অ্যাকচুয়ালি বলবো না, টোটাল 7টা থেকে 8টা তোমাদের প্রশ্ন বলবো। অ্যান্ড আমি তোমাদের এর আগে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি একটা কনস্টিটিউশনস ভ্যালুর জন্য আলাদা। তো সেই প্লে লিস্টে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। টোটাল তোমাদের 6-7 টোটাল 5টা মতো চ্যাপ্টার রয়েছে। সো আমি আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ নয়, অ্যাকচুয়ালি ওভারঅল একটা সাজেশনস দিয়ে দেবো। সো সেখান থেকে যে প্রশ্নগুলো আমি দেবো মোটামুটি ওগুলো আগে করবে। এটা ফাইনাল সাজেশনস এবং আমি একটা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করব। সো কেন এটা বলছি তোমাদের, তোমাদের এর আগের বারে পরীক্ষা হয়েছে, মানে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটা 3টে শিফটে হয়েছিল। একটা হচ্ছে কি যে মর্নিং শিফট, একটা হচ্ছে কি যে ডে শিফট, একটা হচ্ছে কি যে ইভিনিং শিফট। সো মর্নিং শিফটেও 4টে প্রশ্ন আসে, ডে শিফটেও 4টে প্রশ্ন এবং ইভিনিং শিফটে 4টে প্রশ্ন। টোটাল প্রশ্ন তোমাদের কটা আসবে? 12টার মধ্যে প্রশ্ন আসবে। সো তো 2024-এ যে প্রশ্নগুলো চলে এসেছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? সো আমি তোমাদের যে প্রশ্নগুলো ওই 3টে শিফটে চলে এসছে দেন সেইগুলো বাদ দিয়ে যে যে টপিকগুলো পড়ে আছে ফাইনাল সাজেশনে সেই প্রশ্নগুলো রাখছি। এবং লাস্ট মিনিট সাজেশনসে আমি হচ্ছে কি যে এই 2024-এ 3 শিফটে যে প্রশ্নগুলো পড়েছিল এবং যেগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট দেন সেগুলো কিছু রাখবো। অ্যান্ড তোমরা দেখবে যে টোটাল গোটা ইউটিউব জুড়ে তোমরা মর্নিং শিফট এবং ডে শিফট মানে সেট 1 এবং হচ্ছে কি যে সেট 2 এর কোশ্চেন্স তুমি পাবে, বাট সেট 3 মানে ইভিনিং শিফটের কোশ্চেন্স পাবে না। সো যারা অ্যাকচুয়ালি কোশ্চেন মানে অনেক ইউটিউবে দাদা যারা ভিডিও ছাড়েন তারা হচ্ছে কি যে ইভিনিং শিফটের কোশ্চেন যেহেতু পাননি, তো ওনারা ইভিনিং শিফটের কিছু কোশ্চেন্স নর্মালি হচ্ছে কি যে তাদের সাজেশনসের মধ্যে রাখবে। বাট আমি যেহেতু আমার কাছে ইভিনিং শিফট প্লাস ডে শিফট প্লাস হচ্ছে কি যে মর্নিং শিফট 3টে শিফটেরই কোশ্চেন্স আমার কাছে রয়েছে, তো সেটার জন্য আমি কিছু টপিক বাদ দিয়েছি যেগুলো 3 শিফটে চলে এসছে, ঠিক আছে? আমি তোমাদের এখানটায় মার্কও করে দিয়েছি যে যে কোশ্চেন্সগুলো 3টে শিফট মিলিয়ে চলে এসছে 2024-এ। যেমন সাংবিধানিক মূল্যবোধ চলে এসছে এই টপিকটা থেকে, বাট ন্যায় স্বাধীনতা সাম্য এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। সংবিধান, ভারতের সংবিধান এবং সংবিধানবাদ এই টপিক থেকে কোনো প্রশ্ন আসেনি। মৌলিক অধিকার চলে এসছে, বাট আইনের শাসন এবং ক্ষমতা বিভাজন বা আইনের অনুশাসন বা ক্ষমতা বিভাজন কোনো প্রশ্ন আসেনি। সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র টপিক এই 3 টপিক চলে আসছে, বাট সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্র টপিক আসেনি। তো যে যে টপিক থেকে আসেনি আমি সেই সমস্ত টপিক থেকে তোমাদের কোশ্চেন দিয়েছি, বেশি কোশ্চেন্স রাখিনি। মডিউল 2টা একদম ছোট, মডিউল 2 এর বলতে গেলে খুব একটা কোশ্চেন্স হয়ই না, টু বি অনেস্ট। আমি যে কটা প্রশ্ন দিয়েছিলাম এর আগের বারে সব কটা প্রশ্ন চলে এসেছিলো, সে ডে শিফট হোক, মর্নিং শিফট হোক বা হচ্ছে কি যে তোমার ইভিনিং শিফট হোক। আমি 3টে প্রশ্ন দেখেছি, তোমার চাইলে সাজেশন চেক করে দেখতে পারো। সো মোটামুটি আমাদের এর আগের বারে উত্থান, মূল্যবোধ, তাৎপর্য এই টপিক থেকে কোশ্চেন চলে এসেছে। এবং 51 নং ধারার একটা হচ্ছে কি যে তোমার একটা টিকা দিয়েছিল ডিরেক্টলি, বাট তোমাদের কিন্তু প্রশ্নটা ঘুরে আসতে পারে যে গণনাকে দায়িত্ব বলতে কী বোঝো সেটা। নেক্সট মৌলিক কর্তব্যের আইনি অবস্থা চলে এসছে, সীমাবদ্ধতা আসেনি, তো সীমাবদ্ধতা আমরা করবো এবং মৌলিক কর্তব্য টপিকটা ডিরেক্টলি করবো, বোঝা গেছে? সো এই সমস্ত টপিকগুলো আমার থেকে প্রশ্ন আমি তোমাদের রেখেছি, বেশি প্রশ্ন রাখিনি, ধরো 7টা প্রশ্ন রেখেছি। লাস্ট মিনিট সাজেশনস অবশ্যই তোমরা চেক করে দেখে নেবে যে প্রশ্নগুলো 3টে শিফটে চলে এসছে এর মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য সেগুলো কিন্তু আমি রাখবো। বাট এই ফাইনাল সাজেশন আমি ধরো 7টা প্রশ্ন রেখেছি। 7টা প্রশ্ন একদম পুরো জল ভাত করে মুখস্থ করে নাও, ওই 7টা প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে, আদারওয়াইজ সমস্যার মুখে পড়বে। কারণ যে টপিক থেকে আসেনি প্রশ্ন 2024-এ সেই সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন রেখেছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের একটুখানি বলে দিই, অনেকের হেল্পও হচ্ছে যে তোমরা আমার কাছে হচ্ছে কি যে বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিয়োলজি, ফিলোসফি এই প্রত্যেক কটা পেপারসের ডিএসসি মাইনর এমডিসি পেপারসের নোটস পাবে, বা ইংলিশ প্লাস বাংলা ভার্সন এবং 199 প্রাইস। এবং এই প্রত্যেক কটা পেপারসের সেক পেপারসের নোটস পাবে হচ্ছে কি 189 প্রাইস ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। এবং এই সমস্ত পেপারসের নোটস পেয়ে যাবে হচ্ছে কি আইডিসি পেপারসের নোটস পেয়ে যাবে 189। বাট এই যে যেগুলো ব্লু কালার দেওয়া রয়েছে এগুলো পেপারসের নোটস হচ্ছে মানে এই সমস্ত আইডিসি পেপারসের নোটস হচ্ছে কি 257। অ্যান্ড আরেকটা জিনিস, তোমরা যদি এনভিএস নাও, শুধু যদি এনভিএস নাও তাহলে 221 পড়বে, যদি শুধু কনস্টিটিউশনস ভ্যালু নাও তাহলে 199 পড়বে, যদি এনভিএস এবং কনস্টিটিউশনস ভ্যালু একসাথে নাও তাহলে হচ্ছে কি 399 পড়বে। এবং যদি কেউ মনে করো যে ইএনভিএস, কনস্টিটিউশন ভ্যালু এবং এইসি একসাথে নেবে তাহলে কিন্তু 499 পড়বে, ঠিক আছে? 499 পড়বে। এবং এই প্রাইসটা কিন্তু 28শে জানুয়ারি থেকে 3rd ফেব্রুয়ারি অবধি, তারপরে কিন্তু যেমন প্রাইস ছিল তেমন কিন্তু প্রাইস থাকবে। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নাও।
যে কোন প্রশ্নগুলো এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আমি রেখেছি, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান এবং সংবিধানবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা হচ্ছে কি যে 5+15 এরকমভাবে দিতে পারে, বুঝে গেছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। যারা নোটস নিয়েছো দেখবে যে হয়তো ন্যায় বিচার এবং স্বাধীনতা একটা কোশ্চেন্স রয়েছে, একটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, এবং সাম্য এবং সৌভ্রাতৃত্ব একটা কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো দুটো কোশ্চেন অ্যান্সার রয়েছে তোমরা পাবে, বাট আমরা কম্বাইন করে দিয়েছি। নেক্সট হচ্ছে কি যে ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 বা 15 মার্কসের আসতে পারে। নেক্সট হচ্ছে কি যে আইনের অনুশাসন বা আইনের শাসন বলতে কি বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত আলোচনা করো। একটা জিনিস তোমাদের বলে দিই, আমি তোমাদের এখানটা লিখে দিতে পারি যে যে প্রশ্নগুলো আমি রেখেছি এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, অ্যান্ড প্রশ্ন আসলেও হয়তো এই যে সমস্ত টপিক রেখেছি সেই টপিক থেকেই প্রশ্ন দেবে, একটুখানি ঘুরিয়ে ফিরে দিতে পারে। আর একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত গণতন্ত্র বা প্রজাতন্ত্র, তারপর হচ্ছে কি তোমার গণতন্ত্র বা প্রজাতন্ত্র এবং গণতন্ত্র শব্দটি ব্যাখ্যা করো। গণতন্ত্র বা প্রজাতন্ত্র, গণতন্ত্র বা প্রজাতন্ত্র, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও আমি তোমাদের বলে দিই। মানে এই যে সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্র হবে এখানটায়, ঠিক আছে, সমাজতন্ত্র এবং প্রজাতন্ত্র, কোশ্চেনটা একটুখানি কারেকশনস করে নিও। সমাজতন্ত্র প্রজাতন্ত্র, এখানটায় সমাজতন্ত্র হবে। তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত গণতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র বা প্রজাতন্ত্র, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, আচ্ছা মানে প্রজাতন্ত্র, সমাজতন্ত্র শব্দটির অর্থ ব্যাখ্যা করো, দুটো হবে, একটুখানি কোশ্চেন্স গুলে ফেলেছে। নেক্সট এই ছিল মোটামুটি তোমাদের মডিউল 1 থেকে 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে দুটো প্রশ্ন 100%, ঠিক আছে। নেক্সট মডিউল 2 থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, মডিউল 2 থেকে জাস্ট দুটো প্রশ্ন রেখেছি। একটা প্রশ্ন হচ্ছে কি যে মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধতা লেখো, মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্ড নেক্সট আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি সংবিধানের 51 ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো, বা গণনাকৃত দায়িত্ব তোমাদের বলতে পারে ডিরেক্টলি, গণনাকৃত দায়িত্ব ওয়ার্ডটা মনে রাখবে, বা বলতে পারে যে সংবিধান উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো তার গুরুত্ব আলোচনা করো, বা 51 অনুচ্ছেদ ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের কী ধরনের দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের তাৎপর্য প্রভাব আলোচনা করো। সো মডেল থেকে দুটো প্রশ্ন দিলাম, টোটাল কটা প্রশ্ন দিলাম, টোটাল হচ্ছে কি যে 6, 7, 8টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। একটা প্রশ্ন তোমরা একদম পুরো জল ভাতে করে করে মুখস্থ করে নাও। নেক্সট ক্লাস মিস সাজেশনে আমি কিছু কোশ্চেন্স যেগুলো হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ার চলে এসছে, দেন সেখান থেকে যে কোশ্চেন্সগুলো হয় যেবারে আসতে পারে দেন সেগুলো দিয়ে দেবো, বাট ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই 8টা প্রশ্ন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য। আমি 3টে কোশ্চেন সেট অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন বানিয়েছি, যেটা ইউটিউবে কোথাও পাবে না, তার কারণ ইউটিউবে কোথাও তোমরা সার্চ করে দেখতে পারো ইভিনিং শিফটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পাবে না, অ্যান্ড কোনো ইউটিউবারের কাছে নেই টু বি অনেস্ট। সো থ্যাংক ইউ, অ্যান্ড পারলে সাবস্ক্রাইব করে দিও।